দর্শকের মুহূর্তে টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. আরিফ। আরিফ, শিক্ষার্থীদের ত্রাণ সংগ্রহ কর্মসূচির কেমন চিত্র দেখছেন টিএসসিতে, জানাবেন আমাদের। উপমা, আজকে চতুর্থ দিনের মতো যে গণত্রাণ কর্মসূচি সেটি চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু থেকে আমরা দেখেছিলাম যে টিএসসি চত্বরে কিন্তু সাধারণ মানুষের যে বিপুল উপস্থিতি এবং তারা কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে এই টিএসসি চত্বরে আসছিল এবং ব্যাপক জনমত যেটা বলা হয়, জনগণের যে হাত, সে শক্তিশালী হাত আমরা দেখতে পেয়েছি। আজকেও ঠিক তেমনটি রয়েছে। এটির ব্যাখ্যা যদি আমি দিতে চাই, আজকে আপনি যে টিএসসি চত্বর, সেখান থেকে আসলে সরাসরি ত্রাণ কিন্তু টিএসসি চত্বরে নেওয়া হচ্ছে না। এত পরিমাণ ত্রাণ এখানে জমা হয়েছে যে এখানে ইম্প্যাক্ট বলা হচ্ছে এবং এখান থেকে তারা যারা সমন্বয়কারীরা আছে, গতকালকে রাতেই কিন্তু তারা বলছে যে তাদের যে স্থানটা সেটি পরিবর্তন করা হয়েছে ত্রাণ নেওয়ার ক্ষেত্রে। সেখানে তারা বলছেন যে কেন্দ্রীয় যে খেলার মাঠ, সেখানে নেওয়া হচ্ছে এখন নতুন করে ত্রাণ সামগ্রী। শুধুমাত্র এখানে যে নগদ টাকা অথবা ওষুধ সামগ্রী, সেটি কিন্তু শুধুমাত্র সেই যেখানে টিএসসির যে ভর্তি রয়েছে সেখান থেকে এই নগদ টাকা এবং ওষুধ সামগ্রী দেওয়া হচ্ছে। আর অন্যান্য যে ত্রাণ সামগ্রী, সেটি আমি আগেও বলেছি যে সমন্বয়করা যেটি গতকালকে রাতেই বলেছেন যে এই টিএসসি চত্বরের যে এলাকাটি যেখানে ত্রাণ সামগ্রী এই গত 3 দিন ধরে নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু আসলে ইম্প্যাক্ট রয়েছে এবং সে কারণেই আসলে তারা বলেছেন যে আজকে থেকে ত্রাণ সামগ্রী যারা নিয়ে আসবেন তারা কেন্দ্রীয় খেলার মাঠে নিয়ে আসবেন। আমি একটু দেখাতে চাচ্ছি যে এই যে টিএসসি ছাত্র শিক্ষক যে পরিষদের যে ভিতরের অবস্থা, দেখেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আসলে ত্রাণ সামগ্রীতে ভরা এবং সাধারণ মানুষের যে এই যে ছাত্রদের শিক্ষার্থীদের ডাকে সাড়া কীরকম সাড়া দিয়েছেন সেটিরই প্রকাশ পায় এখানে। এই প্রত্যেকটি যে এখানে যে রুমগুলো রয়েছে বা কক্ষগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্রতিটি যে পানি থেকে শুরু করে সাধারণ যে খাবার, শুকনো খাবার, বিশেষ করে যারা কাপড় চোপড় নিয়ে আসছেন, সেগুলো সব মিলিয়ে কিন্তু আসলে এই কক্ষগুলো আসলে ইম্প্যাক্ট। এবং একটি তথ্য আমরা যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত আসলে এখান থেকে যে শিক্ষার্থীরা যে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন, সেটির আনুমানিক আসলে একটি হিসাব আমরা জানতে পেরেছি যে প্রায় 50টির মতো ট্রাক এখান থেকে আসলে তারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। এবং আমরা সমন্বয়ক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা আসলে নিজেরা সেই যে জায়গাগুলোতে ত্রাণ দেওয়া হচ্ছে, ফেনী সহ আপনারা জানেন যে পার্বত্য যে অঞ্চলগুলো, সেখানেও কিন্তু তারা ত্রাণ পৌঁছে দিয়েছেন এবং সেখানেও কিন্তু তারা নিজেরা গিয়েছেন এবং সেখানে গিয়ে আসলে যে সার্বিক পরিস্থিতি তারা যেমনটি জানিয়েছেন, মানুষের এসব কষ্ট দুর্ভোগ সেটি কিন্তু অনেক চরমে, অনেক জায়গায় কিন্তু তারা আসলে পৌঁছতেও পারেননি, সেটিও জানিয়েছেন। এবং তারা কিন্তু শুধু নিজেরা নয়, তারা এই যে ত্রাণ সামগ্রী দেওয়ার ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, নৌবাহিনী, বিমান বাহিনী, তারপর সেনাবাহিনী, তাদেরকে নিয়েই কিন্তু আসলে তাদের সহযোগিতা নিয়েই কিন্তু সেই প্রত্যন্ত অঞ্চলে তারা ত্রাণগুলো পৌঁছে দিচ্ছেন এবং সেটি আমাদের নিশ্চিত করেছেন। এবং আরেকটি বিষয় জানি নাকি আজকে কিন্তু তারা আরেকটি নতুন সিদ্ধান্ত নিতে চাচ্ছেন যে তারা যে রান্না, সেই কার্যক্রম কিন্তু তারা শুরু করতে চাচ্ছেন এবং সেই কারণে কিন্তু যারা ত্রাণ দিতে চাচ্ছেন বা ত্রাণ দিতে আগ্রহী তাদেরকে আহ্বান জানিয়েছেন শুকনো খাবারের পাশাপাশি যদি চাল, ডাল কিংবা অন্যান্য সবজি তারা নিয়ে আসেন, তাহলে শুকনো খাবারের পাশাপাশি কিন্তু রান্না করা খাবারও তারা পৌঁছে দিতে পারবেন। বা যে বিভিন্ন যে উপজেলা বা গ্রাম পর্যায়ে যেখানে রয়েছেন, প্রত্যন্ত অঞ্চলে যারা পানিবন্দী রয়েছেন, সেখানে যে তাদের কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে রান্না করে কিন্তু খাবারগুলো পৌঁছে দিতে পারবেন। সেই সিদ্ধান্তের কথাও কিন্তু তারা ইতিমধ্যে জানিয়েছেন। তো এই ব্যাপক যে সাধারণ শিক্ষার্থীদের যে আহ্বানে ব্যাপক যে শক্তি, সেটি কিন্তু আমরা এই টিএসসি চত্বরে আসলে বোঝা যাচ্ছে। এবং আজকে চতুর্থ দিনের মতো কিন্তু অনেকেই ত্রাণ নিয়ে এখনও আসছেন, ঢাকার বাইরে থেকেও কিন্তু আসলে তারা ত্রাণ নিয়ে আসছেন, পাশাপাশি নগদ অর্থ দিচ্ছেন, বিপুল অর্থও কিন্তু জমা হচ্ছে তাদের এই যে যারা সমন্বয়করা আছে তারা যেমন জানিয়েছেন তাদের কোষাগারে কিন্তু অনেক নগদ অর্থ জমা হচ্ছে, সেটি কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আসলে সাধারণ যে ছাত্র জনতার ডাকে সাধারণ মানুষ, ছাত্রদের ডাকে যে সাধারণ মানুষ সাড়া দিয়েছেন, সেটি অভূতপূর্ব। এবং যে বন্যা দুর্গতদের যে সাহায্য সহযোগিতা করা হচ্ছে, তাও কিন্তু আসলে একটি দৃষ্টি বলা যায় সেদিকে রাখা হচ্ছে। তো এই ছিল আসলে সর্বশেষ আমার কাছে।